বছরে মেয়ে জোগাড় করে রাখতে বলে, সেই দিকে দলকে সংশোধন করা কোন প্রচেষ্টা সরকারের নাই। উচিত ছিল বিদ্যুৎ মন্ত্রীর বা সরকারের তার দেওয়া ওয়াদা রক্ষা করে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ সেক্টরে যে অনিয়ম, যে দুর্নীতি, তারপরে যেখানে সিস্টেম লস, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সেইটা বন্ধ করার ব্যবস্থা দরকার ছিল। সেইটা না করে আপনি দাম বাড়িয়ে দিলেন। কারণ আমরা জানি ক্যাপাসিটি চার্জের নামে সিস্টেম লস, বিদ্যুৎ সেক্টরে ওই সমস্ত অনিয়মের সাথে সরকারের সিন্ডিকেটরাও দুর্নীতির টাকা খাওয়ার কাজে জড়িত আছে। ওইটা কমাতে গেলে তো সরকারের পকেটে টাকা যাবে না, বরং প্রান্তিক গরিব মানুষের বিদ্যুৎ বাড়িয়ে সেই টাকা তারা আবার পকেটস্থ করতে চায়। জামাত ইসলামী তার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা বলতে চাই, নিয়ম অনুযায়ী রেগুলেটরি কমিশন গণশুনানি করে থাকে। এর আগেও বিদ্যুতের মূল্য বৃদ্ধির আগে রেওয়াজ আছে, লম্বা সময় ধরে জনগণের কথা শোনেন, যুক্তি শোনেন। মাত্র 4 দিনের গণশুনানি হয়েছে। সেই গণশুনানি শেষ করে 4 দিনের মধ্যেই আপনি গতকালকে বিদ্যুৎ মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়ে দিলেন এবং কত বাড়ালেন। রেগুলেটরি কমিশনের যে টেকনিক্যাল কমিটি ছিল, কারিগরি কমিটি, তারা যে প্রস্তাব করেছিল, উৎপাদন, সঞ্চালন, বিপণন, বিদ্যুতের সব বিভাগের প্রস্তাবকে সমন্বয় করে তারা যে প্রস্তাব করেছিল, রেগুলেটরি কমিশন তার চেয়ে বেশি পরিমাণ দাম বাড়িয়ে দিয়ে জনগণের উপরে এই ভোগান্তি চাপিয়ে দিচ্ছেন। ফলে আমাদের ব্যবসা বাণিজ্য, গার্মেন্ট শিল্প, পরিবহন শিল্প, কৃষি, সেচ, সামনে বোরো ধান, অন্যান্য কৃষির মৌসুমগুলোতে বিদ্যুৎ না হলে সেচ চলে না, বিদ্যুৎ না হলে গার্মেন্ট চলে না, কারখানা চলে না। গোটা জাতিকে একটা সংকটের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন। রামিসার মতো শিশুর নিষ্পাপ খুন নিষ্ঠুর ভাবে হলো, চাঁদাবাজি হচ্ছে, লুটপাট হচ্ছে। বিএনপির নেতারা সফর করার আগে 15 বছরে মেয়ে জোগাড় করে রাখতে বলে, সেই দিকে দলকে সংশোধন করা কোন প্রচেষ্টা সরকারের নাই। দুর্নীতি বিদ্যুৎ ক্ষেত্রে ঠেকালেন না। ক্যাপাসিটি চার্জের নামে দলীয় লোকদের আগের থেকেই আপনি কুইক রেন্টাল পাওয়ার নানান বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছেন, বিদ্যুতের প্রোডাকশন নাই, চুক্তির কারণে আপনি তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে যাচ্ছেন। এই অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আইএমএফ এর শর্ত পূরণ করার জন্য বৈঠক করে আইএমএফ শর্ত দিয়েছে বিদ্যুতের দাম বাড়াও। বিশ্ব ব্যাংক আর আইএমএফ এর কাছে আমরা তো দাসখত দেইনি, আমরা তাদের গোলাম না। তাদের কথায় আপনি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের দুঃখ কষ্ট দুর্ভোগ আপনি আবার বাড়িয়ে দিয়েছেন। সেজন্য আমরা পরিষ্কার বলতে চাই, আজকের এই মিছিল পূর্ব সমাবেশে অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। বিদ্যুৎ সেক্টরে আপনি যে দাম বৃদ্ধি করেছেন, এই গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জ, কি বলে, ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে যাচ্ছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সারা দুনিয়াতে বিদ্যুৎ সেক্টরকে রক্ষা করার জন্য নবায়নযোগ্য জ্বালানি, রিনিউয়েবল এনার্জি যেটাকে বলা হয়, সারা বিশ্বের দেশগুলো সেই দেশে নবায়নযোগ্য জ্বালানি তৈরি করার, সৃষ্টি করার এবং বিপণনের জন্য, উৎপাদনের জন্য পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশে সেই দিকে একটি পদক্ষেপ না নিয়ে আপনারা সাধারণ গরিবের উপরে, আপনি বড়ার উপরে খাড়ার ঘা দিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাই নিন্দা জানাতে চাই। বিদ্যুতের দাম বাড়লে শিল্প, বাণিজ্য, ব্যবসা, জনজীবনে নাবিশ্বাস উঠবে। একের পর এক 2 বছর মধ্যে আপনি দাম বাড়াবেন না কথা দিলেন, 3 মাসের মধ্যেই দাম বাড়ালেন। সামনের 5 বছরে জনগণের রক্ত চুষে আপনারা হয়তো খেয়ে ফেলবেন, সে ব্যাপারে জনগণ কিন্তু আতঙ্কিত। অবিলম্বে সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আসল কাজ করতে পারেন না। ব্যাংকের গ্রাহকরা যদি ব্যাংক রক্ষার জন্য আন্দোলন করে, সেখানে আপনি গুলি চালাতে পারেন, রক্তাক্ত করতে পারেন, দুর্নীতিবাজ ঋণ খেলাপিকে আপনি চেয়ারম্যান নিয়োগ দিতে পারেন, জনগণের দুর্ভোগ কমানোর কোনো পদক্ষেপ নিতে পারেন না। আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ থেকে এই সমস্ত গণবিরোধী পদক্ষেপ বন্ধ করার জন্য আবেদন জানাই। 7 তারিখে
সংসদ অধিবেশন বসবে, বাজেট পাস হবে, উচিত ছিল বিদ্যুতের মূল্য বৃদ্ধির কি প্রয়োজন, আইএমএফ এর সাথে চুক্তি করে আপনি কি শর্ত দিয়েছেন, অর্থমন্ত্রী পার্লামেন্টে জনগণের প্রতিনিধিদের সামনে এগুলো নিয়ে আলোচনা করা। আপনি পার্লামেন্টে না তুলে সংসদের আগেই আপনি গতকালকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত দিলেন। এটা জাতীয় সংসদকে, জনমতকে অস্বীকার করা, জনগণের প্রতিনিধিদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন আপনি। যেমন আপনি জুলাই সনদকে মানেন না, গণভোটকে মানেন না, যেমনি আপনি ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি, এশিয়ার বৃহত্তম ব্যাংক, আগে সালম গ্রুপ লুটপাট করে খেয়েছে, এখন আপনারাও তাদের ঘরে লুটপাট করতে চান, সেদিকেই মনোযোগ, জনগণের দিকে আপনার কোনো মনোযোগ নেই। এই অপরিণামদর্শী যাত্রা থেকে থামুন এবং অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন, জনগণের জীবনে স্বস্তি দেন। তা না হলে কি পরিণতি হয় বাংলাদেশের মানুষের কাছে, জুলুম অত্যাচারী দলীয়করণের পরিণতির ওয়াজ নসিহত করা লাগবে না, পেছনে তাকালেই সে শিক্ষা আপনারা দেখতে পাবেন।